যুদ্ধের এক মাস পেরিয়ে গেলেও দখলদার ইসরায়েলের ওপর হামলার তীব্রতা বিন্দুমাত্র কমায়নি ইরান, বরং প্রতিদিনই ভয়াবহ হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলের ভিত নাড়িয়ে দিচ্ছে দেশটি। মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকায় হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, বেনি ব্রাক এবং পেতাহ টিকভা এলাকায় প্রথমে অন্তত 9 জন আহত হন। পরে এই সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়ায়। এছাড়া হামলার পর তেল আবিব ও আশপাশে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ থেকে বোঝা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগেই ইরানি সেনাবাহিনী ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে একটি বড় ধরনের ড্রোন অভিযান পরিচালনা করে। ইরানের সেনাবাহিনীর 49তম বিবৃতিতে জানানো হয়, তেল আবিব এবং শিল্পনগরী নোফা গালিলে অবস্থিত ইসরায়েলের বড় প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এবং কনফিটের কারখানাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্রগুলো ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। রেসপন্সিবল স্টেটক্রাফটের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর 1 মাস পেরোনোর পর ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। তেল আবিব, দিমোনা এবং আরাদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ফলে তারা বড় ও দূরপাল্লার মিসাইল আটকাতে বাধ্য হয়ে ডেভিড স্লিংয়ের মতো ছোট পাল্লার প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করছে। কিন্তু এই ডেভিড স্লিং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে অতটা কার্যকর বলে মনে হচ্ছে না। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর সঙ্গে ইরানের প্রক্সি বাহিনী, লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। এই দুই পক্ষের হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, প্রতিরোধী ক্ষেপণাস্ত্র কমে যাওয়ায় ইসরায়েলি বাহিনী কোনটি ব্যবহার করবে আর কোনটি করবে না তা এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে হিসাব করতে হচ্ছে। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র একেবারে ফুরিয়ে যেতে পারে। আর এমনটি হলে ইরানের জন্য ইসরায়েলের আকাশ একেবারে উন্মুক্ত হয়ে যাবে। আর এমনটি হলে ইরান ইসরায়েলের যে কোনো সামরিক স্থাপনায় কোনো বাধা ছাড়াই হামলা চালাতে পারবে বলে মনে করছেন তারা।